4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে পুত্র সন্তানদের এসে কি করে, তাদেরকে মুসলমানি বা খাতনা, কি বলেন এরা, মুসলমানি বলে না খাতনা, মুসলমানি বা খাতনা করেন। তো আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। হালিমার ঘরে দুধ পান করতে গিয়ে নবী কি করতো জানেন? শুনে নিন, হালিমার ডান দিকের স্তনটা পান করতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হালিমার বাম দিকের স্তনটা খায়নি। কি আশ্চর্য! তো নবীজি দুধ মা হালিমা লক্ষ্য করলেন, বহুদিন কেটে গেল, নবীজি বড় হয়ে গেছেন, নবীও বুড়ো বয়স হয়ে গেছেন নবীজি। আর নবীর মা হালিমা দুধ মা হয়ে গেছে কি, বুড়ি হয়ে গেছে। জানেন, বুড়ি হয়ে গেছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। লাঠি ধরে 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 আমার নবীর সঙ্গে দেখা করতে আসছে। আমার নবী সাহাবীদের নিয়ে বসে আছে। দূর থেকে লক্ষ্য করছে একটা বুড়ি মেয়ে ছেলে কেঁপে কেঁপে আসছে। নবীজি ভালো করে লক্ষ্য করছে। কাছে যখন এলো, এসে দেখছে আমার দুধ মা হালিমা আসছে। কি করে বসতে দিই মাকে, কাছে তো কিছুই নেই। কি করি সঙ্গে সঙ্গে নবী করেছিলেন কি, গায়ের চাদর মোবারকটা খুলে, নিজের গায়ের চাদরটা খুলে দুধ মা হালিমাকে বিছিয়ে দিলেন বসার জন্য। জোরে বলুন। নবী কাকে বিছিয়ে দিলেন বসার জন্য? কোন মা? জোরে বলুন। দুধ মা, নিজের মা নয়, দুধ মা। এই মুসলমানের বাচ্চা, তুমি নবী ভক্ত না? নবীর উম্মত বলো, লজ্জা লাগে না? জাতির কলঙ্ক, ধর্মের কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমার নবী করেছে কি, তার গায়ের চাদর খুলে দুধ মাকে বসতে দিয়েছে। আর তোমার নিজের মাকে তুমি কি করেছো? তুমি খাটে ঘুমাও আর তোমার নিজের মা চাটায় ঘুমায়। বিবেককে প্রশ্ন করো মুসলমানের বাচ্চা। তোমরা আবার বলো আমরা মুসলমান, তোমরা নবীর ভক্ত, নবীর দুশমন। কিছু বুঝতে পারছেন? খালি ইয়া নবী সালামু আলাইকা বললে আর নবীর উপরে দরুদ পড়লে কোনো নবীর ভক্ত হওয়া যায় না। এই বাস্তব জিনিসটাকে প্রয়োগ করার নাম হলো নবীর ভক্ত। জোরে বলুন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববেন, তোমার নবী করেছে কি, নিজের গায়ের চাদর খুলে তার দুধ মাকে বেঁচিয়ে দিয়েছে বসতে। আর তুমি খাটে ঘুমাও আর অবাগিনী মাটা ঘুমায় চাটাই। তুমি আবার শিক্ষিত লোক না? তোমার মতো শিক্ষিত লোক নরকের কীট। তুমি হলে জাহান্নামী নোংরা লোক। পৃথিবীর জঘন্য লোক হলো তুমি। সন্তান জগতের কুলাঙ্গার হলে তুমি। আরো রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, যেহেতু 95% শিক্ষিত মানুষ তো, আর বেশি রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম না, নইলে বাঙালি ভাষার আমবাগানের ভাষায় বোঝাতাম। এখন কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু চলুন, এবার নবীজি করেছেন কি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? এই 2 ঘন্টা বকে ফেলিস তো অলরেডি, আর একটু হবে? এ বলে 1 ঘন্টা পার, 2টো পার হয়ে গেছে। চলেন, আমার বাপেরা হয়তো পালাচ্ছে মনে হচ্ছে। ও শান্তি খেতে কেউ লো হবে না, না চা হবে না, চা খেলে আমার অসুবিধা হয়ে যাবে। চলেন এবার আসছি। এবার নবীকে জিজ্ঞাসা করছে নবীর দুধ মা হালিমা, বাবা মোহাম্মদ একটা প্রশ্ন করব বাবা। কি মা? নবীর মা বলছে, দুধ মা বলছে, আমার মা বোনটা ভালো করে শুনে নিন, মা বোনরা ভালো করে শুনে নিন, যারা মায়েরা বোনেরা শুনছেন বক্তব্য। বলছে বাবা মোহাম্মদ, তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল দুধ খাওয়ানোর জন্য, সেদিন থেকে বাবা তুমি যতদিন আমার দুধ পান করেছো, এই ডান দিকের স্তনটা খেয়েছো, বাম দিকেরটা কেন খাওনি? তখন নবীর মার কথা শুনে নবীজি বলছে, চুপ, আমি আপনার ডান দিকের স্তনটা খেতাম? বলছে হ্যাঁ। বাম দিকেরটা কোনোদিন খাইনি? বলছে না, আমি অনেক চেষ্টা করেছিলাম তোমাকে খাওয়ানোর জন্য, কিন্তু তুমি খাওনি। কেন বাবা একটু বলবে? একটু বলবে? তখন নবীর মার কথা শুনে নবী কি বলছেন শুনে নিন। মা, আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম, আল্লাহ খাইয়েছে, বাম দিকের আল্লাহ খাওয়াইনি, তাই খাইনি। কেন খাইনি জানেন? বলি কেন বলো তো বাবা? বলছে আমি আপনার ডান দিকের স্তনটা পান করতাম,
আর বাম দিকেরটা যদি সাধারণ বাম দিকেরটা পান করতো আমার দুধ ভাই আব্দুল্লাহ, আপনার পেটের ছেলে, আমি যদি সাধারণ ছেলেদের মতো ডান দিক বাম দিক দুটোই পান করতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে আল্লাহ কোনোদিন মায়ের পেট থেকে ভাইয়ের হক মারতে পাঠায়নি। এই মুসলমানের বাচ্চা, তুমি একটা চাচা হয়েছো, হ্যাঁ, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, বড় ভাই ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে গোপন করে সব রেকর্ড গুলো করে নিয়েছে, ঠিক না বেঠিক? তুমি আবার নামাজ পড়ো, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ও বাবা কত নামাজি উনি, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে ওনার। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। এই যুবক ছেলে, তুমি বলো তো দেখি, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা, ঠিক না বেঠিক? আপনাদের মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি? বাচ্চা বাচ্চা মেয়েরা, যে মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী, বউ। যে মেয়েটা পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন। যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে ওটা হলো আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? যুবক ছেলে, তুমি অন্যের বোনকে মাল বলো, আর তোমার বোনকে কেউ মাল বললে লাঠি দিয়ে মারতে যাও? বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, তারপর ধর্ম নিয়ে নাচানাচি করবে। আমার বক্তব্য বুঝতে পারছেন বাপেরা? কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, আর একটু আগে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা। এবারে যে কথাগুলো বলবো একটু গরম গরম আওয়াজ হবে, অসুবিধা হবে? হ্যাঁ, আচ্ছা বাবা, আপনাদের গ্রামে পাঁঠা বিক্রি হয়? পাঁঠা নেই না? কাপ বিক্রি হয় না? খাসি বিক্রি হয়? ও বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি, দুপেই পাঁঠা দুপেই খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা হয় না, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ গিল মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে ঘরে গরু চড়ায়, ওই গরু চড়ানো ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বেঠিক? আজকের কোন পতার বিরোধিতা নেই, লজ্জা করে না? যার 4টে মেয়ে হয়েছে তার মাথার চুল উড়ে পালিয়েছে, কন্যা দায়ে মানুষ ভিক্ষা করে করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? আরে মেয়ে হয়েছে বলে এত বড় অপরাধ করেছে? এ যুবক ছেলে শুনে নাও, আমার মা বোনরা ভালো করে শুনে নিন, যখন কোনো বাড়িতে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান? যখন কোনো বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ একটা ফেরেশতাকে পাঠায়, ওই ফেরেশতা এসে কন্যা সন্তানটার দিকে চেয়ে বলে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই দুর্বল কন্যাটাকে যে ব্যক্তি মানুষ করবে, লালন পালন করবে, আল্লাহ তার উপরে তুমি রহমত বর্ষণ করো। এরপরে ওই মেয়েটির যেদিন বিবাহ হয়, ওই মেয়েটির যেদিন বিবাহ হয় সেই দিন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। যখন বিয়ে পড়ানো হয়ে যায় সেই দিন আল্লাহ একটা ফেরেশতাকে পাঠিয়ে দেয়, ওই ফেরেশতা এসে ওই মেয়েটির দিকে চেয়ে বলে, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আজকের এই দুর্বল মেয়েটিকে যে ছেলেটা নিঃস্বার্থভাবে বিবাহ করলো, এই মেয়েটিকে যে ছেলেটি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, আল্লাহ তাদের উপরে তুমি রহমত বর্ষণ করিও। এরপরে যেদিন ওই মেয়ের পেটে বাচ্চা আসে, যেদিন ওই মেয়েটার পেটে বাচ্চা আসে, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ গো,
এ মেয়েটা তো একে দুর্বল মেয়ে, এর পেটে আবার আরেকটা দুর্বল বাচ্চা। আল্লাহ এই মেয়েটি এই দুর্বল গর্ভবতী মহিলার প্রতি যে দয়া করবে, সেই ব্যক্তির প্রতি তুমি রহমত নাযিল